আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশের পেজের পক্ষ থেকে আমি শামীম আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা সম্প্রতি পরিবর্তিত হওয়া ব্যাগেজ রুলস এবং শুল্ক কর 2017 সম্পর্কে জানব এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা ইনশাআল্লাহ এখান থেকেই পেয়ে যাবেন। প্রবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে থাকে প্রবাস থেকে, তো সেই সব জিনিসে অনেক সময় না জানার কারণে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়। তো আজকে আপনারা এখান থেকে সমস্ত জিনিসের কোন জিনিসের কি শুল্ক আছে সেটা জেনে যাবেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের এই ধরনের আর কোনো সমস্যা হবে না। প্রথমেই আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে টেলিভিশন। আমরা প্রত্যেক প্রবাসী সম্ভবত, ব্যক্তিগতভাবে আমি নিজেও একটা টেলিভিশন নিতে চাই এবং আমি সবসময় এটা কামনা করি যে বাংলাদেশ সরকার প্রবাসীদের আরও বিভিন্ন সুযোগ সুবিধা দিলে অন্তত টেলিভিশনটা একটা টেলিভিশন ফ্রি হিসেবে নেওয়ার জন্য যাতে দেয়। তবে আজ পর্যন্ত আমাদের এই ধরনের আশা কোনোদিন পূরণ হয়নি, আর মনে হয় হবেও না। তো তারপরেও এবছর নতুন করে রেটটাকে একটু ঢেলে সাজানো হয়েছে। 29 ইঞ্চি পর্যন্ত একটি টিভি আপনি শুল্কমুক্ত হিসেবে নিতে পারবেন। 30 থেকে 36 ইঞ্চি হলে 10,000 টাকা, 37 থেকে 42 ইঞ্চি হলে 20,000 টাকা, 43 থেকে 46 ইঞ্চি হলে 30,000 টাকা, 47 থেকে 52 ইঞ্চি হলে 50,000 টাকা, 53 থেকে 65 ইঞ্চি হলে 70,000 টাকা এবং 66 ইঞ্চির বেশি হলে 90,000 টাকা শুল্ক পরিশোধ করতে হবে। পরবর্তী আইটেম সিগারেট। 1 কার্টন সিগারেট 200 শলাকার পর্যন্ত আপনি শুল্কমুক্ত হিসেবে নিতে পারবেন। এর বেশি নিলে কাস্টমস আটক করবে। মোবাইল ফোন। আমরা প্রত্যেকেই মোবাইল ফোন নিতে চাই এবং যদি সম্ভব হয় আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মোবাইল ফোন চায়। আমরা সম্ভবত সবার জন্যই নিয়ে যেতে চাইতাম, কিন্তু একটু বাধ্যবাধকতা আছে। আপনি 2টি ফোন শুল্কমুক্ত হিসেবে নিতে পারবেন। এর চেয়ে বেশি যদি হয় 3 থেকে 5টি পর্যন্ত আপনার শুল্ক কর পরিশোধ 28.50% প্রতিটা মোবাইল সেটে শুল্ক কর পরিশোধ ক্ষেত্রে এবং প্রযোজ্য ক্ষেত্রে বাণিজ্যিক জরিমানা প্রায় 53% পরিশোধ সাপেক্ষে আপনি নিতে পারবেন। এর বেশি নিলে আপনাকে বাণিজ্যিক বিবেচনায় তা কাস্টমস আটক করবে এবং আটক করলে আপনাকে ফর্ম পূরণ করে এবং বিভিন্ন ফর্মালিটি পূরণ করে তারপরে জরিমানা এবং অন্য সমস্ত কিছু দিয়ে আপনি আপনার আবার জিনিসগুলো নিতে পারবেন। ল্যাপটপ। একটি ল্যাপটপ আপনি শুল্কমুক্ত হিসেবে নিতে পারবেন যে কোনো সময়, আসা হোক যাওয়া হোক, যে কোনো সময় আপনি একটি ল্যাপটপ আনয়ন করতে পারবেন। 2টি পর্যন্ত যদি আপনি নেন তাহলে 10.32% শুল্ক কর এবং প্রযোজ্য ক্ষেত্রে বাণিজ্যিক জরিমানা প্রায় 53% পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস আটক করবে। স্বর্ণবার। বাংলাদেশের আমার জানা মতো শুরু থেকে স্বর্ণবার আমদানি এই ধরনের নিষিদ্ধ ছিল, মানে যে কোনো সময় নিরুৎসাহিত করা হতো। তো এবছর দেখা যাচ্ছে যে 234 গ্রাম পর্যন্ত, মানে আপনি যতটুকু 1 গ্রাম স্বর্ণবারও যদি নেন তারপরেও সেটাকেও বাণিজ্যিক বিবেচনায় ধরা হবে। তো এই বছর একটা কোটা তারা দিয়ে দিয়েছে যে 234 গ্রাম পর্যন্ত আপনি শুল্ক কর দিয়ে পরিশোধ করে, যা প্রতি 11.664 গ্রামের জন্য 3,000 টাকা, মানে 1 ভরির জন্য 3,000 টাকা। তো প্রায় 20 ভরি হিসেবে আপনি নিতে পারবেন স্বর্ণ বার হিসেবে। তো আপনি যদি এই কর পরিশোধ করেন তাহলে নিতে পারবেন। এর বেশি যদি আপনি নেন তাহলে কাস্টমস আটক করবে এবং আটক রসিদ আপনি বুঝে নেবেন, যখন ছাড়ানোর সময় হবে টাকা পয়সা দিয়ে আপনি ছাড়িয়ে নিতে পারবেন। ছাড়পত্র শুল্ক করাদি এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে আপনি ফেরত পেতে পারেন। আর অবশ্যই বাণিজ্যিক পরিমাপ যদি মনে হয় তাহলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে এক্ষেত্রে। পরবর্তী আইটেম স্বর্ণালঙ্কার। 100 গ্রাম পর্যন্ত এক প্রকারের অলঙ্কার, যেটা 12টির বেশি হবে না, শুল্কমুক্ত হিসেবে আপনি আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রামের জন্য 1,500 টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমাণ যদি মনে হয় তাহলে কাস্টমস আটক করবে এবং অবশ্যই ফৌজদারি মামলা হবে। শাড়ি, কাপড়, কসমেটিক। নতুন শাড়ি, অন্যান্য কাপড়, কসমেটিক্স আপনি ব্যক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আরও কয়েকটি শুল্ক পরিশোধ করে 135.52% শুল্ক এবং প্রযোজ্য ক্ষেত্রে এর সাথে বাণিজ্যিক জরিমানা প্রায় 53% পরিশোধ সাপেক্ষে আপনি আনতে পারবেন।
এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস তা আটক করবে। ওষুধ, জরুরি বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে কিছুটা ওষুধ আপনি আনতে পারবেন। বাণিজ্যিক পরিমাণ মনে হলে কাস্টমস তা আটক করবে। ছাড়পত্র উপস্থাপন, শুল্ক করাদি এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে আপনি তা ফেরত পেতে পারেন। বৈদেশিক মুদ্রা, অনেকেই প্রশ্ন করেছিলেন 3-4 দিন আগে যখন আমরা পোস্টটা দিয়েছিলাম যে আমরা আসলে কত রিয়াল সাথে নিয়ে যেতে পারবো। তো বিদেশ থেকে ফেরার সময় আপনি ইচ্ছামতো যত বৈদেশিক মুদ্রা আপনি আনতে চান আনতে পারবেন, তবে শর্ত হচ্ছে তা বৈধ টাকা হতে হবে। বৈধ বৈদেশিক মুদ্রা আপনি যত ইচ্ছা নিতে পারবেন। 5,000 মার্কিন ডলার বা সমপরিমাণ, তার মানে প্রায় 19,000 রিয়াল এর বেশি বৈদেশিক মুদ্রা যদি আপনি নেন তাহলে কাস্টমসের নিকট FMG ফরমে ঘোষণা প্রদান করতে হবে। এটা জাস্ট একটা ফর্মালিটি, আপনার মানে আনুষ্ঠানিকতা। আপনি ফর্মটা পূরণ করলে আপনি যত টাকা নিয়েছেন সেই টাকা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন, কেউ আপনাকে আটকাবে না। এরপরে মদ বা মদ জাতীয় পণ্য, বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ বা মদ জাতীয় পণ্য আনা সম্পূর্ণ নিষেধ। আনলে কাস্টমস আটক করবে। বিদেশি পাসপোর্টধারী নাগরিক হলে 1 লিটার পর্যন্ত আনতে পারবেন, এর বেশি আনলে কাস্টমস আটক করবে। আপনার জিনিস সাময়িকভাবে আটক করা হতে পারে। শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য পণ্যের ক্ষেত্রে তাৎক্ষণিক শুল্ক কর পরিশোধ করার মতো টাকা আপনার সাথে নাও থাকতে পারে। এক্ষেত্রে আপনার ভয়ের কিছু নেই। সাময়িকভাবে আটককৃত পণ্য 21 দিনের মধ্যে যথাযথ শুল্ক কর পরিশোধ সাপেক্ষে আপনি ফেরত পেতে পারেন। অপরিচিত ব্যক্তি এবং ব্যাগেজকে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ, তাই কখনোই না জেনে অন্য কারো দেওয়া মালামাল বহন করবেন না। ইদানিং অনেক ধরনের ঘটনা ঘটছে যে একজন আরেকজনকে ব্যাগেজ দিচ্ছে এবং সেই ব্যাগেজে অনেক অবৈধ মালামাল পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক এবং চোরাচালানে ব্যবহৃত অন্যান্য আইটেম পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের প্রবাসী ভাইয়েরা, সৌদি আরব প্রবাসী ভাইয়েরা দয়া করে আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কাস্টমস আনুষ্ঠানিকতা, শুল্ক কর, যাত্রী সেবা, নিরাপদ বাণিজ্য বৃদ্ধি, চোরাচালান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো তথ্য বিনিময়ের জন্য আপনারা এয়ারপোর্ট কাস্টমসের TNT নাম্বার 8901758 নম্বরে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, এয়ারপোর্ট একটি জাতীয় প্রতিষ্ঠান, এটা আপনার আমার সম্পদ, এবং যে কাস্টমস তারা গ্রহণ করছে বা তারা নিচ্ছে সেটাও একটা জাতীয় ব্যাপার। আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা যদি এই ধরনের জিনিসপত্র নেই তাহলে কাস্টমস পরিশোধ করা জরুরি। তবে আমাদের মনে হয় অন্তত সমস্ত সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে অন্তত প্রবাসীদের জন্য এইসব সুবিধা শুল্কমুক্ত রাখা হোক। প্রবাসীরা দেশের সূর্য সন্তান, আমরা দেশের কারিগর, অর্থনীতির কারিগর। সুতরাং আমাদের জন্য অন্তত এইটুকু ছাড় দেওয়া যেতেই পারে আশা করি। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক তথ্য সেবা নিয়ে আপনাদের সাথে থাকতে পারবো এই আশা করি। আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে আমি শামীম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।